ধৈর্য ধরলে সফলতা আল্লাহ তাআলা একদিন দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবের জার্নিটা আসলে অনেক কষ্টের একটা জার্নি। কষ্ট থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষের ধৈর্যটা লাগতে হয় বেশি। তো এখানে যদি আপনি ধৈর্যহারা হয়ে যান তাহলে কখনোই আপনার সফলতা আসবে না। প্রতিদিন ভিডিও দেয়া, একটা ভিডিও আপনারা দেখছেন, সেটা যে কতটা কষ্টের পরে সেটা আপলোড করতে হয় সেটা যারা করে তারাই জানে। আর আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ একদিন এগিয়ে যাব, এই বিশ্বাস আছে। তো যা বলতেছিলাম যে হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে কি করব বুঝতে পারতেছিলাম না। প্রতিদিন ভিডিওতে ভিউ কম আসছে। তো আজকে সকালবেলা উঠেই হঠাৎ মনটা এত ভালো হয়ে গিয়েছে দেখে একটা জিনিস, যে আমার যে ভিডিওগুলা 500-600 হইতো, তো সেই এর মধ্যে থেকে গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি সেটা প্রায় 3000 ক্রস করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাপোর্ট আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এই সাপোর্টটাই কিন্তু আমাকে কাজের দিক দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটু বের হয়েছিলাম, টুকিটাকি একটু বাজার করব। ঈদও চলে এসেছে সামনে, তেমন কিছুই কিনবো না, তবে হালকা পাতলা কিছু যেটা লাগবে সেটা না কিনলে তো আর হবে না। এজন্য চলে গেলাম বাজার করতে। আর বাজার করতে এসে তো ছেলের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে দেখেন অল্প কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আগরাতে চলে আসছি। তো এখানে ভিডিওটা করা খুবই ডিফিকাল্ট ছিল, যেহেতু এখানে অনেক মানুষ ছিল আর ভিডিও করাটা ততটা ভালো দেখাচ্ছিল না, এজন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর বাবু নিয়ে আসা মানে কি জানেন, ওর পিছনে ঘুরতে ঘুরতেই কিন্তু সময়টা চলে যায়। আর অল্প কিছু ভিডিও করেছি আর ভাবলাম যে আপনাদের সাপোর্টের যে সাফল্যতা আমার আসছে ইনশাল্লাহ, সেটা তো আপনাদের সাথে আমার শেয়ার না করলে ভালোই লাগছিল না। তো এই জন্যই মূলত এই ভিডিওটা করা। তো আশা করব এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর রীতিমতো আপনাদেরকে যেন ভিডিও দিয়ে যেতে পারি, ততটুকু মন মানসিকতা যেন ঠিক থাকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।